এখন বাজে বিকেল 4টে। গুড ইভিনিং বলা যেতেই পারে, কি বলো? কিন্তু আমাদের এই সবে খাওয়া দাওয়া হলো, স্নান টান মানে কমপ্লিট হলো, খাওয়া স্নান কমপ্লিট হলো এই সবে বিকেল 4টের সময়। সময় ধরে চললে তো আর চলা যাবে না। আমাদের এই অনিয়মটাই আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে, মানে রেগুলারের রুটিনটা পুরো একদম ঘেটে বুঝেছো? সবই ওলট পালট, মানে ঠিকঠাক টাইমে কোনো কিছুই হয়ে ওঠে না, বুঝতেই পারছো। বাড়িতে মানে নাকি অসুস্থ পেশেন্টরা থাকলে তাহলে সব কিছু নিয়ম ধরে করতে হয়, মানে খাওয়া বলো, শোয়া বলো, সব কিছুর একটা নিয়ম থাকে। এই টাইমের মধ্যে খেয়ে নেবে, এই টাইমের মধ্যে সে রেস্ট নেবে, এই টাইমের মধ্যে সে উঠে এই হাঁটতে যাবে। আমাদের বাড়িতে কোনোটাই সেটা হয় না। এই অনিয়মগুলো করে করে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ওই যে সন্তানের ভালো চেয়ে এরা অনিয়মটা করে। ওই একসাথে খাওয়া, একসাথে সবকিছু, এই সব সময় মানে সব বেলায় যদি একসাথে করতে থাকে তাহলে তো আর কোনো নিয়ম টিয়ম কিছু থাকে না। তো যাই হোক, নিয়ম না থাকলেও ভালোবাসাটা বজায় থাকলেই হলো। এই ভালোবাসা দিয়েই আমাদের চলতে হবে, লাইফটাকে নিয়ে এগিয়ে চলতে হবে আর কি। এটাই তো জীবনে, আর কি আছে? ভালোবাসাটা যদি না থাকে তাহলে কোনো কিছুই থাকে না। তা আমাদের বাড়ির ফ্যামিলির সব মানে মনোভাবটা এটাই হলো যে যেরকম ভাবেই হয়ে যাক, যা কিছুই হয়ে যাক, কিন্তু মানে কে অসুস্থ কি দেখার দরকার নেই, সবাই বসে থাকবে, একসঙ্গে খাবো আমরা একসঙ্গে। সেই একসঙ্গে মজাটা হয়তো হ্যাঁ সত্যি সারা জীবন আমরা উপভোগ করি, কিন্তু কি বলে এরা শুধরোবে না। আমি যত বলি যে তোমরা খেয়ে নাও তোমাদের মতন, তোমরা রেস্ট নাও, না এটা করছে ওটা করছে। আর আমার মায়ের তো আছেই, মানে সারা বাড়ির কোনা কোনা, মানে কোনায় যে ধুলো ময়লা জীবাণু যা আছে রোজ দিন সেটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, ধোয়া মোছা করতে হবে, মোছামুছি করতে হবে। একটা দিন একটা জিনিস বাদ দিলে চলবে না। বুঝতে পেরেছো ঘটনাটা? যাই হোক, এই গাছগুলোকে ভাবছিলাম যে একটু জল দিয়ে তারপরে আরও কাজ যেগুলো আছে সেগুলো এগোবো, কিন্তু এখন হালকা একটু রোদের ভাব রয়েছে বলে ভাবছি। এই কিছুক্ষণ আগে কিরকম বৃষ্টি হলো, ভাবতেই পারিনি যে আবার এরকম একটু হালকা রোদের দেখা দেবে বা আকাশটা একটু পরিষ্কার হবে। কারণ এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমা হয়ে গেছে, মানে এত বাজ পড়েছে এখানে, কি বলবো। তা চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি নিয়ে এসেছি পেয়ারা, বুঝেছো? কি সুন্দর দেখো, ডাসা ডাসা একদম, মানে না পাক্কা না একদম ডাসা, যাই হোক মোটামুটি মানে ঠিকঠাক একদম। আমাদের বাড়ির মানুষরা সবাই খেতে পারবে, সব বয়সের মানুষ খেতে পারবে, শুধু আমি খেলে দেখলে তো হবে না, সবাইকে খেতে হবে, সব বয়সের মানুষকে খেতে হবে। সবার দাঁতে এখন কমজোর হয়ে যাচ্ছে, কিন্তু আবার আমাদের বাড়িতে একদম পাকা ওই যে একদম হলুদ পেয়ারাগুলো, সেগুলো কিন্তু একদমই চলে না। না খেতে পারলে ওরা এইটাকেই চেবাবে, তাও ভালো। কিন্তু এইরকম ধরনের পেয়ারা মানে একদম দেখতে বেশ সাদা সাদা হবে, কিন্তু পাকা নয়। বুঝে দেখে জিনিস আনতে হয়, বুঝেছো? দেখো পেয়ারাগুলো দেখেই বোঝা যাচ্ছে না কি সুন্দর। দেখো, এখন আমি এইখান থেকে দুখানা নিয়ে নেব, দুখানা কেটে নেব। বুঝেছো? দুখানা কেটে ফেলে কেটে মাখবো বলতে ওই বিট নুন আর গোলমরিচ, এটাই, আর কিছু না। আর কিছু দিলে আমার মনে হয় এই যে লঙ্কার গুঁড়ো, তারপর ধনে পাতা থাকলে তাও একটা কথা, কিন্তু তাও ধনে পাতা এর মধ্যে ভালো লাগবে না। সেই রাস্তায় মেখে দেয় সেটা একরকম, কিন্তু কাসুন্দি ফাসুন্দি দিয়ে মেখে দেয়, কিন্তু এটা আমি নর্মাল বাড়িতে খেলে একদম নর্মাল সবাই খেতে পারবে, মানে একদম অসুস্থ পেশেন্টও খেতে পারবে, আর আমার মতন ভালো মানুষও খেতে পারবে, খেলে কোনো অসুবিধা হবে না। তো এবার ওটা কাটার আগে তোমাদের না আমি একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই যে আমি কালকে গেছিলাম একটু
গোড়া বাজারে। হ্যাঁ, সেখান থেকে আমি কি নিয়ে এসেছি, কি কিনে নিয়ে এসেছি, এটাই তোমাদের দেখাবার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম। একদম ছোট্ট ভিডিও, জাস্ট কিছুক্ষণ তোমাদের সঙ্গে কথা আলাপচারিতা, তারপরে টাটা বাই বাই করে চলে যাব। কি কি কিনেছি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? বড় ভিডিও মানে বেশি লং হয়ে গেলে তখন তোমাদেরও দেখার ইন্টারেস্টটা থাকবে না। দেখো দেখো ঘড়ির কাঁটা কটা বাজে দেখেছো? আমি কিন্তু ঠিকঠাকই বললাম, তাই না? ওহো, পুরো একদম গিটটি মেরে রেখে দিয়েছে গো। গিট খুলতে তো ব্যাস অবস্থা টাইট হয়ে যাবে। দাঁড়ো, এত জোরে গিটটা মেরে দিয়েছে যে দু হাত ছাড়া খোলা যাবে না, এক হাতে খোলা যাবে না, বুঝেছো? চলো দেখিয়ে দিই। আমাদের এখানে সব সময় কিন্তু এই কীর্তন বলো, গান বলো, এগুলো রেগুলারলি কারুর না কারুর বাড়িতে বাজতেই থাকে। সাউন্ডটা যদিও এলে একটু অসুবিধা হয়, বুঝতে পারি। আমার দাদু জানো তো, যখন ছিল আমার দাদু বলতো, তোদের তো ওইখানে শুধু সারাক্ষণ শুধু কীর্তনই হয়ে যাচ্ছে, কীর্তনই সারা বছর কীর্তনই হয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, সবসময় মাইক বাজছে, নয় কারোর বাড়ি এমন জোরে গান বাজছে মনে হবে যেন নয় বিয়ে বাড়ি হয়েছে, নয় কোনো অকেশন বাড়ি আর কি। এখানে এরা মানুষগুলো এরকম মানে সবসময় গান বাজনা এসব নিয়ে না হলে চর্চা ওরা থাকতে পারে না। এখানে কোনো পরীক্ষা নেই, কোনো কিছু নেই, পড়াশুনো নেই। পড়াশোনা করলেও তাদের কোনো অসুবিধা নেই, জানি না। পড়াশোনা করলে যারা পরীক্ষা টরীক্ষা দেয় তাদের তো অসুবিধা হওয়ার কথা। তা সব কিছু তো চলছে, যখন কারোর অসুবিধা হচ্ছে না বলেই তো চলছে বলো। এই তো কেটে গেল 28টা বছর। যাই হোক, চলো এবার বলি কি কিনেছি কালকে। প্রথমেই দেখাই, এই দেখো এই চুড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এগুলো কিনে নিয়ে এসেছি কালকে, ভালো হয়েছে। আর কিনেছি আমার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেবি বেবি গাছগুলোর জন্য বাসস্থান। টবই তো হলো গাছের বাসস্থান, তাই তো? বলো কি বলবো, আর কিছু বলার নেই। এই দেখো এই টবগুলো আগের বারে দেখিয়ে দিই, আগের বারেরগুলো দেখলে তাহলে বুঝতে পারবে। এই দেখো আগের বারে এই টবগুলো নিয়ে এসেছিলাম, তো এই টবগুলোর থেকে এই টবগুলো আর একটু বড় সাইজ। এ দেখো, দেখেছো? কিন্তু এই 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 ছোটোটায় না, ছোট ছোট গাছ ঠিক আছে, আবার ভাবছি একটু মাটি বেশি দিয়ে যদি না গাছগুলো পোতা যায় তাহলে ঠিক গাছগুলো গ্রোথ হবে না, কি বলো? মাটিটা একটু বেশি হলে, গোড়াটার মধ্যে মাটিটা অনেকটা থাকলে তাহলে গ্রোথটা ভালো হবে। তাই জন্য ভাবলাম যে এবারে একটু বড় নিয়ে যাই, তাই এই রকম প্যাটার্নের দুটো কালারের নিয়ে এসেছি। দেখো এখনও কিন্তু আমাদের আরও টব লাগবে, আরও দুখানা টব লাগবে, কিন্তু এই দুটো কালারই ছিল, মানে সবুজ আর লাল, এই দুখানা কালার ছিল বলে আবার একই রকম হয়ে যাবে দরকার, মানে ডিজাইনটা একই রকম হলে অসুবিধা নেই, কিন্তু কালারটা একই রকম হলে ভালো লাগে না। এটা যেমনি হয়েছে দেখো, তিন কালারে, দেখো এই দুটো এই কালার। আর এই টবগুলো দেখে না মা কি বলছে বলো তো, এই দেখো এইটা আর একটা প্যাটার্নের। মা বলছে কি, এই টবগুলো টব বলে মনে হচ্ছে না, এই যদি টবগুলো মানে এই মাটি ফাটি দিয়ে ফুটো ফুটো করে না লাগিয়ে মনে হয় যেন জিনিসপত্র রেখে দিয়ে, এত সুন্দর ডিজাইনগুলো, কালারগুলো লাইলনের পুরো একদম অনেক দিন ভালো থাকবে টবগুলো। বলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? আজকের মতন এই এখন এই ভিডিওটাই আজকেই আপলোড করে দেবো আমি। তারপর ওই পেয়ারা ঠেয়ারা খাবো, খেয়ে একটু ভাবছি শুয়ে পড়ি, তাই না বলো? সবসময় বসে থাকতে মানে এই ফোন টোন ঘাটাঘাটি করতে, বসে থাকতে মানে এমনি কোনো সময় বসে থাকি না, ফোন টোন ঘাটাঘাটি করে, একটা ফোন টোন ঘাটাঘাটি করতে করতে না ঘুমটাই দেখবে মানে কোথায় একটা চলে যায়। তাই জন্য মা আমাকে খুব বকাবকি করে, বলে কি, হ্যাঁ তুই ফোন নিয়ে ওই চোখের সামনে বসে থাক, আর ঘুমাতে হবে না, রেস্টের দরকার নেই, এইসব বলতে থাকে। তো এবার আমার জন্য না মাও কী করে বলো তো, মাও মানে আমি ধরো ফোন দেখছি, আমি কিন্তু সাউন্ড আস্তে করে দিয়ে ফোনটা দেখি, মাও কী করো, মাও একটা গান চালিয়ে দেবে, না ওই আরও সবার ব্লগ
চ্যানেল আছে, সব যারা যারা ব্লগিং করে আর কি, তাদের ভিডিও দেখতে আরম্ভ করে দেবে। এইরকম আমার মা, বুঝেছো? আমি মাকে তাই বলেছি, ঠিক আছে আমি দেখবো না, তাহলে মাও দেখবে না। যা যা হবে সন্ধেবেলা থেকে আবার শুরু হবে নতুন, কি রান্না করতে হবে, কি খেতে হবে, সকালে সন্ধে কি টিফিন খেতে হবে, সন্ধে দিয়ে দিয়ে উঠেই তো তারপরে সন্ধ্যের খাবার দাবারের আমাদের আইটেম হয়ে যায়। তারপরে সন্ধ্যের টিফিনটা কোনো রকম হলো, তারপরে রাতের খাবার, এই মানে তখন তো সন্ধ্যেবেলা পর তো আর এই মোছা ধোয়া এইসবগুলো হয় না, সকালবেলা তো মা এইসব করেই রাখে। তা এই সব চলতে থাকবে, শুধু খাওয়া দাওয়া চলতে থাকবে। তারপরে আবার বাসন টাসন মেজে পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর তারপরে ওষুধ টষুধ ওরা নিয়ে বসবে, এরকম বড় বড় বাস্ক, ওষুধের আসর, ওষুধেরও একটা আসর বসে, সবাইকে, বাবা খাবে, মা খাবে, আমার একটু আধটু গ্যাস ট্যাস হলে আমিও একটুখানি 2-4টে ওষুধ খেয়ে নিলাম, মানে কি ওই গ্যাসের ওষুধ, কোনো সময় মাথা টাথা যন্ত্রণা করলে বা যে মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু একটা খেয়ে নিলাম প্যারাসিটামল, এইরকম আর কি, আমিও 2-4টে নিয়ে খেয়ে নিলাম। এই সব চলতে থাকে, তারপর তো ব্যাস যথারীতি আমার লাইফ থাকে তারপরে ঘুম। চলো, এই সিম্পল লাইফস্টাইল, আর কোনো মানে কোনো জটলা নেই, ঘটলা নেই, কিচ্ছু নেই। আজকের মতন কি কিনেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, কিন্তু সুস্থ থাকো, সাবধানে থাকো অবশ্যই। আর এই বৃষ্টি বাদলার দিনে এরকমভাবে আমাদের চলতে হবে, আর কিছু করার নেই। শুদ্ধ মানে বৃষ্টিতে ভিজে ভিজে তো ঠান্ডা লেগে যাচ্ছে ভেতরে ভেতরে, কি বলবো বলো। তো চলো, টাটা। মাথা টাথা রোজ দিন আমি জল দিই না, মাথা রোজ ঘষে, মানে একদিন বাদে, 1-2 দিন বাদে বাদে মাথা টাথা ঘষে নিই, ওই জন্য আর রোজ দিন আমার জল দিতে লাগে না। আর জল দিলে না আমার প্রচণ্ড মাথা মনে হয় যেন চিটা টাইপের হয়ে যায়। আমার মাকে বললে না বিশ্বাস করে না, ধরো রাস্তার ধুলো লাগার পর তারপর যদি জল ঢালি মাথায়, তখন না একটু ধুলো টাইপের, মানে চিটা চিটা টাইপের হয়ে যায়। মা বললে বিশ্বাস করে না। একটা দিন পর মা বাড়িতে থাকে, মা তেল মাখে, ঠিক আছে, আমাকে বলবে কি জ্যাব জ্যাবে করে তেল মেখে নিতে। রাস্তাঘাটে বেরোলে বলো, জ্যাব জ্যাবে করে তেল মাখলে কি চলা যায়? বলো তো, তোমরাই বলো তো, কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তাহলে আমার মাকে পড়ে শোনাবো যে না দেখো সবাই কমেন্ট করছে, যায় না, তুমি উল্টোপাল্টা কথা আমাকে বলবেন না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।